আরে পাপড় যে বিক্রি করছে আমার চেনা জানাই, কার্তিক নাম ওর, ওই জন্য বললাম, অন্য কেউ হলে বলতাম না সেটা। মাঠে চলে আসতে হবে, পাপড় খেতে হলে মাঠে আসতে হবে। পলাশদা রিজার্ভে রয়েছে, গদাইদা পলাশদা মারু ওরা সবাই রিজার্ভে রয়েছে। পরিকল্পনাটা যেটা নিয়েছিলেন রিজার্ভ এবং ব্যান্ডিং, সেই পরিকল্পনা কাজে দিল না। মাইকেল খেলছে তো, মাইকেল প্রিন্স বল জর্সন হেডটা করার চেষ্টা করেছিলেন, গোল একটা গোল হয়েছে। কাজল গ্রুপ লাল কালো জার্সিতে এগিয়ে রয়েছে, হলুদ জার্সিতে ওরা আপাতত পিছিয়ে রয়েছে। গোল হয়েছে, আমি গেছিলাম অন্য জায়গায়। হবে নাকি গডসন আজকে বেশি হয়ে গেল, হবে নাকি গডসন জেনারেট করলেন বেশি, সরাসরি গোলরক্ষক ভাস্কর একটুখানি হয়েছে, একটুখানি হয়েছে, হওয়া দরকার ছিল, হওয়াটা দরকার ছিল। ব্যাক টু ভাস্কর, কে বলছে মাসিয়ে দিয়েছেন বল, বিপদের বন্ধ আজ করতে পেরে ক্লিয়ার হওয়াটা দরকার ছিল। অগণিত ক্রীড়াপ্রেমী মানুষ ওরও বেশি করে, সময় যত গড়িয়েছে ভিড় তত বেড়েছে, আর হবে না কেন? আমরা ফুটবল খেলা দেখতে ভালোবাসি, তাই তো ফুটবলের টানে, ফুটবলের আকর্ষণে মাঠে এসে ভিড় করি। আর যেখানে বাংলার সেরা দলগুলো, সেরা প্লেয়াররা খেলছে, বল পেয়ে গেছে শীষে, নিজে দখলে রেখেছেন বল, আকোয়ান প্রিন্স দ্বিতীয় গোলের খোঁজে, আক্রমণে কাজল গ্রুপ কোনো প্লেয়ারের বিরোধী নয় কিন্তু, তবে ব্যাপার হচ্ছে যদি কোনো প্লেয়ার যদি রেফারির সাথে মিসবিহেভ করে উইদাউট এনি রিজন, গোল হতে পারে, আবারও গোল হয়ে গেল, সেটাই তখন খারাপ লাগে মিসবিহেভ করলে, এটাই ব্যাপার, আর কিছু না। আবারও গোল হয়েছে, ডিফ্লেকশন হয়েছিল কিন্তু, হ্যাঁ কারোর বোধহয় একটু টাচ হয়েছিল, আর হাতে তো বাড়ি যায়নি বলতে গেলে, সকালে মানে ভোরবেলায় ফার্স্ট ট্রেন ধরে ঘরে ফিরেছিলাম। গোয়েন্দা স্কোর 2-0 চলছে দাদা, 2-0। এই মুহূর্তে গডসনের পায়ে বল, শফিক আলী গাইন ছিল উদ্দেশ্য। এই মুহূর্তে 2-0 স্কোর লাইন, কাজল গ্রুপ আপাতত জিতছে 2-0-তে। হলুদ জার্সি আপাতত ওমার গ্যাংস্টার, সীমান্ত বর্ডার, এরকম কিছু নাম রয়েছে, ওরা আপাতত পিছিয়ে রয়েছে। তবে টিম কিন্তু ওই টিমটাও ভালো টিম, এখনো সময় আছে, দেখা যাক গোল পরিশোধ হয় নাকি। একটা গোল যদি পরিশোধ করে সেটা কিন্তু টিমের জন্য বেশ খানিকটা অক্সিজেন। বান্ডি উইদাউট বল পুষ্টি করে ফেলেছিলেন, অসীম সাহার দৃষ্টি এড়ায়নি। পলাশদা রিজার্ভে রয়েছে, যদি প্রয়োজন হয় পরে নামবে পলাশদা। এই রেজাল্টটা ধরে রাখতে পারা সবচেয়ে বড় জরুরি। কাজল গ্রুপ মানিকতলা বাংলার অন্যতম। ও কাকা তাড়াতাড়ি খেয়ে ফেলে দাও, নিচের দিকে ছাড়লেও আসবে, তাড়াতাড়ি খেয়ে বললাম ফেলে দিতে। না রাতের বেলায় ঘুম, ছটায় ঘরে ঢুকেছি ধরো, আর ফ্রেশ হতে সব কিছু করতে করতে প্রায় 1 ঘন্টা, 7টা বেজে গেছে। পুচকেটার সাথে একটু খেলা করলাম মানে বলে নিলাম। ও গোল রাজাদা, গোল ঢুকলো কিন্তু, ভালো গোলটা করলো কিন্তু রাজাদা, অর্থাৎ 3-1 হলো কিন্তু। রাজার শট থেকে পোস্টে লেগে বলটা গোল এলো, পোস্টে লেগে ইনসাইড হলো, ভালো গোল করলো রাজা। যে কথা বলছিলাম যে টিমের জন্য খানিকটা অক্সিজেন, টিম কিন্তু এখনো কিন্তু তাহলে লড়াইতেই থাকবে, কারণ অনেকটা সময় বাকি আছে। কোথায় মারলো চলতি বলে শটটি নিয়েছিলেন শামিম দা, কাশিয়াডাঙ্গাতে যাওয়ার কথা রয়েছে, আমি না গেলেও ভাগনা যাবে।
ভাগনা যাওয়ার কথা রয়েছে, কারণ আমি তো আহানা কাপে যাবো। আমি আহানা কাপে যাবো দাদা। আরিয়ান মল্লিক পুলে এখন খেলছে, পুলে কালকে খেলেছিল। ভালো ছিল কিন্তু সাকসেসফুলি গোলে কনভার্ট করতে পারেনি। এটাই তো ফুটবল, এই দেখার জন্য রোদকে উপেক্ষা করতে পারি, এই ফুটবল খেলা দেখার জন্য বৃষ্টিকে উপেক্ষা করতে পারি, এই খেলা দেখার জন্য শীতকে উপেক্ষা করতে পারি। শীষে বল দখলের লড়াই, মাঠ হচ্ছে ডিজায়ার, ব্যাক টু সুহিন, সেখান থেকে প্রিন্স, থেকে মাইকেল, ডান প্রান্ত বরাবর আক্রমণ বিলোপ প্রচেষ্টা, স্কোয়ারে শীষে অনেকটা জায়গা কাভার করছেন, ফরওয়ার্ড পাস না মিসপাস হয়ে গেছে, মানে মনজুর যদিও বল পেয়ে গেছে, শীষে ফাউলের নির্দেশ দিয়েছেন রেফারি, ফাউল এন্ড অলসো স্কোর 2-1 চলছে আগালদা। আসলাম যে হান্নাগো আপাতত বাবাইদা খেলছে না, রেজাল্ট 2-1 চতুর্থ পাস। লাইনটাকে ক্লিয়ার রাখবেন, সাইড লাইন গোল লাইনটাকে ক্লিয়ার রাখবেন যাতে প্লেয়ারদের কোনো অসুবিধা না হয়, রেফারিদের কোনো রকম অসুবিধা না হয়। মোহাম্মদ রোশন, ভাস্কর, প্রচুর দর্শক এগুলো তো উচিত না। যারা মাঠে আসতে পারবেন, লাইভ টেলিকাস্ট দেখতে পারবেন আমাদের ইউটিউবারদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে, ফেসবুক পেজ লাইভ করছে তারা। ফিল্ডার নেচার লাভার, ফিল্ডার কোন নেচার টিমের হয়ে রিজার্ভে আছে? কাজল গ্রুপ মানিকতলার হয়ে, কালো লাল জার্সিতে যে টিমটা খেলছে ওই টিমটার হয়ে। গডসন, গডসন ভার্সেস ফাউল, সুমন ব্লক, রানাঘাট স্কুলস ফুটবল, কিন্তু রুটিয়ারি ফুটবল লাভার, অল ইউটিউব চ্যানেল ইউটিউবারদেরকে আমরা আন্তরিক পলাশদা আছে, পলাশদা রিজার্ভে রয়েছে, পলাশদা রিজার্ভে আছে। দুপাল্লা শট নিতে মাহির, বাড়ি দিতে তবে টিম যদি মনে করে পলাশদাকে নামাবে তখন ডিজায়ার, হয়তো নামতে পারে। ডিজায়ার অন দ্য ফিল্ড রাইট, দ্বিতীয় দিকে বল পেয়ে গেছে কুলু, অনেকটা নিচে নেমে এসেছেন, বাড়ি দিয়েছেন বল প্রিন্সকে, প্রিন্স রাখতে পারেনি, বলকে নিয়েছে মানে ফারুক, দুপাল্লা শট নিলেন বটে কিন্তু ঠিকঠাক রাখতে পারেনি, মিস পাস, বল পেয়ে গেছে মানে মাইকেল, বাড়ি দিয়েছেন বল শীষে, ভালো খেলা হচ্ছে, শীষে ফাউল, ঠিক যেন সেমিফাইনালের মতো লড়াই হচ্ছে। বলটা নেওয়ার পরে ব্লক করে দিয়েছিলেন। ব্যাগে খেলো তো ব্যাগে, তা তুমি এক কাজ করো, ওখানে ঝুলিয়ে রাখো, একটু খেয়াল রাখো, এখানে বসো। এই খাবার আছে তো দাদা, খাবারটা এদিক ওদিক হয়ে গেলে ইয়ে হয়ে যাবে, ওখানে ঝুলিয়ে দাও, তুমি বসো। তাহলে বসে যাও, ওখানে বসে খেলা দেয়। এগিয়ে একটু পিছিয়ে বসো, পিছিয়ে বসো। রঞ্জন দাস স্কোর 2-1 চলছে দাদা। বল তুহিন, কর্নার, লাস্ট টাচটি হয়েছিল মানে সাবিক আলী গায়েনের। আশিস মন্ডল না দাদা খেলছে না, বাবাইদা এখন খেলছে না। কর্নার ইন ফেভার অফ কাজল গ্রুপ মানিকতলা। বুড়ো অর্থাৎ তুহিন, ওখানে কিন্তু কর্নার হয়েছে, কাজল গ্রুপের পক্ষে কর্নার কিক হয়েছে। তৈরি ফার্স্ট কর্নার, বাসানো বল বক্সের ভেতরে, হেড করেছিল, টিমটা ভালো ছিল, ভালো ব্রেক করেছিলেন। এটা বিরোহী সাইডে খেলা হচ্ছে সোনাখালীতে, মানে মদনপুর, শিমুরালী বা কল্যাণী নেমে আসা যায়। ভাস্কর, সফিক আলী গায়ে প্রান্ত বদল করে নিয়েছেন, শুরুটা করেছিলেন বাম প্রান্ত থেকে, এই মুহূর্তে ডান প্রান্তে চলে গেছে সফিক আলী গায়ে, আসলে দিয়েছেন বল উদ্দেশ্য ব্যান্ডিং, ক্লিয়ার করে দিয়েছে মানে মনজুর, মনজুর থেকে প্রিন্স, আক্রমণে কাজল গ্রুপ মানিকতলা ভাসিয়ে দিতে প্রান্ত বরাবর শীষে, শীষে স্কোয়ারে মিসপাস হয়ে গেছে। রাজু দা দাদা এই ম্যাচটা হলে খাবো দাদা। বল পেয়ে গেছে মানে শীষে, মনজুর, জিয়ান খান ভালোই তো মনে রেখেছো, তবে দেখা যাক কি হয়, সেটা জিতলে পরে সেটা একটা হতে পারে। মনজুর অন দ্য লাইন অফ করেছে, কর্নার, সেকেন্ড কর্নার। রেজাল্ট 2-1 টু 1। গোল করেছে তুহিন, ওখানে মেবি গোল কর্নার করেছে কুলু, একটি গোল পরিশোধ করেছে রাজা। প্রিন্স, মনজুর, মনজুর, প্রিন্স নিজেদের মধ্যে পাস খেলছেন। প্রিন্স জায়গা খুঁজছেন,
ভাসিয়ে দিয়েছেন বল উদ্দেশ্য মঞ্জুর খিদেও পেয়ে গেছে গেল, বল চলে গেল। সিরিয়াসলি অনেক খিদে পেয়েছে পাস করেন আসলে রাতে 3 ঘন্টা সকালে এসে 3 ঘন্টা জাস্ট বাড়ি দিয়েছেন বল ফারুককে। ফ্রেশ হলাম জাস্ট 3-4 গাল ভাত 3-4 গ্রোস খাইয়ে দিল খেয়ে চলে আসলাম একটু ভাস কর আসলে খেতে গেলে ট্রেন পেতাম না এই ট্রেনটা ধরা দরকার ছিল শেষ খেয়ে নেবো এই ম্যাচটা হলে খেয়ে নেবো দাদা অনেকটা মেন্টাল সারা রাত জেগে মানে তারপরে ঘুম না হলে দিনের বেলা রোদ্দুরে সত্যি পরিশ্রম করাটা খুব কঠিন হয়ে যায় তিনজন বিদেশি ফুটবলার রয়েছে মোহাম্মদ গডসন প্রাইস মানি 80 এবং 60,000 টাকা গডসন গডসন রাইট সাইডের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট ফুটবলার মাস্টার এগেইন গডসন গডসন স্কোর হোল্ড করছেন ট্রফিক স্কোর প্লেয়ারের পজিশন দেখছেন স্কোর 2-1 চলছে উল্টা পরিশোধ করতে লাল কালো জার্সিতে মানিকতলা 2 হলুদ জার্সিতে ফাউল হবে Michael, please be quiet, Michael. Michael, you are most favorite footballer, so please behave yourself. ওই রাতটা পাবলিকের উপর তুলছিস কেন? Two minutes at a time. শো করে দিয়েছেন ম্যাচ অফিশিয়ালস 120 সেকেন্ড ভাইটাল অন্তত হলুদ লাল জার্সিতে উমারপুর সীমান্ত সেনা ও গ্যাংস্টার দলের, কেননা গোলটা পরিশোধ করতে পারলে বেটার অপশন। ভাস্কর স্কোয়ারে ফারুক, সেখান থেকে ব্যান্ডি আক্রমণে উমারপুর দল, গুড বল ডিজায়ার মান করছে তাকে মাইকেল, স্কোয়ারে ব্যান্ডি গোল হতে পারে গোল হয়ে গেল কিন্তু গোল কিন্তু পরিশোধ হয়ে গেল কিন্তু শফিকদা গোলটা করলো কিন্তু গোল পরিশোধ হয়ে গেল। খেলা প্রথম থেকেই বলছিলাম এটা যেন এক রকমের সেমিফাইনাল ম্যাচ হবে এবং সেই সাথে দুটো টিম এমন ভালো টিম যেন মনে হচ্ছে এটাই সেমিফাইনাল খেলা। তবে পরের ম্যাচ এটাও বলা মুশকিল যে এখান থেকে যারা জিতবে পরেরটা আরামসে জিতে যাবে সেটা বলা মুশকিল, মানে টিমটা ধারে ভারে এতটা স্ট্রং সেই জন্যই বললাম। গোল কিন্তু পরিশোধ হয়ে গেল, অ্যাডিশনাল টাইমে গোল পরিশোধ করে গেল। মাইকেল থেকে অরবিন্দ গোলরক্ষক দাদা এখানে রোদ্দুরের মধ্যে এক পাশে রয়েছে তো এমন জায়গায় না স্ক্রিনের ওপরে কমেন্টগুলো অতটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। হয়ে গেল খেলা কোথায় হচ্ছে আমি লিখে দিয়েছি দাদা, কারা কারা খেলছে সেটাও লিখে দিয়েছি। আমার শট উদ্দেশ্য ব্যান্ডি ক্লিয়ার করে দিয়েছে এটা বিরোহীতে খেলা হচ্ছে, বিরোহী আক্রমণে যাচ্ছে কল্যাণী মদনপুর, বিরোহী সোনাখালীতে খেলা হচ্ছে। শীর্ষে কল্যাণী মদনপুর এবং শিমুরালিতে নেমে আসতে পারবে। সেখান থেকে গুড বল শীর্ষে চমৎকার পাসিং ফুটবল, কিন্তু ওখানে মোহাম্মদ গডসন ক্লিয়ারেন্স, যদি বল পেয়ে গেছে ওখানে গডসন চালিয়ে দিল কিন্তু, গডসন কিন্তু চালিয়ে দিল ওখানে হাতটা। মোহাম্মদ গডসন গডসন কিন্তু কনুইটা মারলো তুহিনকে। মাথা ঠান্ডা রাখতে হবে, এভরি প্লেয়ার মাস্ট বি বিহেভ ইয়োরসেলফ। 2 minutes at a time in just few seconds left. গডসন আগেই বলেছিলাম ন্যাচারালি বেটার ফুটবলার, বাট এটাই ভালো বলেছো, মাঠে খেলা হচ্ছে। এটা 2 নম্বর খেলা, টোটাল টুর্নামেন্টের 4 নম্বর কোয়ার্টার ফাইনাল। শেখ বাবাই না আপাতত নেই। এরপরেই কিন্তু আমাদের পরবর্তী ম্যাচ দ্বিতীয় মেগা সেমিফাইনাল ওয়েট করছে। তবে এই খেলা যারা না দেখবে তারা মিস করবে, তাদের সাথে এই খেলা যারা না দেখবে তারা মিস করবে। ফাইনালের মুখোমুখি হবে। খুব সুন্দর খেলা হচ্ছে, কর্নার হয়েছে, বুড়োদা কর্নার কিক 3 নিচ্ছে। নম্বর কর্নার আসানো বল 2 মিনিট Desire clear করলো। যে কোনো মুহূর্তে বাঁশি বেজে যাবে। ইয়াসিনি রেফারিদের বাঁশি বেজে গেল প্রথমার্ধের রেগুলেশন টাইমের খেলা কমপ্লিট। 2-2 জন্য প্রথমার্ধ শেষ।
সমতা রয়েছে খেলায়। ফিরবো আমরা ড্রিঙ্কস ব্রেকের পর। এই মুহূর্তে মাঠে জলের গাড়ি